আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলুর দাম কিন্তু একটু বৃদ্ধি পেয়েছে, এটা আপনারা হয়তো অনেকেই অবগত আছেন। তো আলুর বাজার আপডেট তুলে ধরার জন্য নতুন একটা ভিডিওতে চলে আসলাম আপনাদের মাঝে। তো বর্তমানে আমি জানিয়ে দেব কৃষকদের ঘরে সংরক্ষিত আলুর দাম এবং কোল্ড স্টোরেজ থেকে যে আলুগুলো বর্তমানে বের হচ্ছে সেগুলোর দাম কত যাচ্ছে, সকল কিছু কিন্তু পেয়ে যাবেন আমার আজকের এই ভিডিওটিতে। তাই ভিডিওটি অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন। তো আজকে 6 জুন 2025 রোজ শুক্রবার জানিয়ে দেবো আজকের আলুর আপডেট বাজার। আমি কোল্ড স্টোরেজের যে বাজারটা আপনাদের মাঝে তুলে ধরবো সেটা কিন্তু রাজশাহী এবং রাজশাহীর আশেপাশে যে কোল্ড স্টোরেজগুলো খুলেছে সেগুলোর বাজার, এবং কুমিল্লার উইলসন কোল্ড স্টোরেজের বাজার। কুমিল্লাতে মাত্র একটি কোল্ড স্টোরেজ খুলেছে এবং সেখান থেকে কিন্তু মোটামুটি ভালো পরিমাণে আলু বর্তমানে বাজারে যাচ্ছে। তো আজকের আলুর আপডেট বাজার জানিয়ে দেবো। প্রথমে শুরু করতেছি কৃষকদের বাড়িতে রাখা আলুর বাজার দর দিয়ে। বর্তমানে কৃষক পর্যায়ে আলুর দাম কিছুটা বাড়তির দিকে, এই তথ্য হয়তো ইতিমধ্যে আপনারা অনেকেই জেনে গেছেন। সাদা ডায়মন্ড আলু কৃষকদের ঘর থেকে বর্তমানে বেচা কেনা হচ্ছে 460 থেকে 470 টাকা সর্বোচ্চ প্রতিমন, এবং লাল স্টিক জাতের আলু বেচা কেনা হচ্ছে 430 থেকে 440 টাকা সর্বোচ্চ প্রতিমন। এই দামে কিন্তু বর্তমানে আলু বেচা কেনা হচ্ছে, যদিও বর্তমানে কুরবানির ঈদ আগামীকালকে, তো এই জন্যই কিন্তু আলু বর্তমানে কেনা বেচা মোটামুটি বন্ধ রয়েছে। তবে এই দামগুলো কিন্তু বাজারে বর্তমান চলতেছে। তো দেশি পাকড়ি আলুর দাম মোটামুটি একটু বৃদ্ধি পেয়েছে। তো ভালো মানের 3 মিল আলুর দাম হচ্ছে 450 থেকে শুরু করে 500 টাকা পর্যন্ত কিন্তু 3 মিল আলুগুলো বর্তমানে বেচা কেনা হচ্ছে, এবং বড় ফাটা পাকড়ি আলুগুলো 480 থেকে 520 টাকা পর্যন্ত কিন্তু সর্বোচ্চ প্রতিমনে বেচা কেনা হচ্ছে, এবং সাপ্লাই আলুগুলো কিন্তু 500 থেকে 550 টাকা সর্বোচ্চ প্রতিমনে কিন্তু বর্তমান পাকড়ি আলুগুলো বেচা কেনা হচ্ছে। তো কোল্ড স্টোরেজ কিন্তু খুলেছে, এটা কিন্তু আপনারা হয়তো অনেকেই অবগত আছেন। চলুন জেনে নেই আজকে কোল্ড স্টোরেজ খোলার পর বাজারে কী ধরনের পরিবর্তন এসেছে, এবং সম্প্রতি সময় কোল্ড স্টোরেজ থেকে আলু উত্তোলন শুরু হয়েছে আর এর প্রভাব কিন্তু বাজারে স্পষ্ট। কুমিল্লার উইলসন কোল্ড স্টোরেজ থেকে বর্তমানে আলু কিন্তু বের হচ্ছে, এটা কিন্তু আমার ভিডিও যারা দেখেন সকলেই অবগত আছেন এই বিষয়ে। তবে কুমিল্লা কোল্ড স্টোরেজ থেকে উইলসন কোল্ড স্টোরেজ থেকে কিন্তু আলুর দাম মোটামুটি রাজশাহীর তুলনায় একটু বেশি। তো কুমিল্লার উইলসন কোল্ড স্টোরেজে বর্তমান সাদা ডায়মন্ড আলুর দাম 17 টাকা থেকে শুরু করে 19 টাকা পর্যন্ত কিন্তু বর্তমানে বেচা কেনা হচ্ছে। এটা আলুর মান এবং কোয়ালিটি ভেদে দাম কিন্তু কম বেশি রয়েছে। আলুর মান যেটা ভালো সেটার দাম 19 টাকা প্রতি কেজি, এবং যেটার মান একটু খারাপ আর সেটা কিন্তু 17 টাকা থেকে 17 টাকা 50 পয়সা বা 18 টাকা পর্যন্ত কিন্তু বর্তমানে বেচা কেনা হচ্ছে। তো লাল স্টিক জাতের আলু 17 টাকা থেকে শুরু করে 17 টাকা 50 পয়সা পর্যন্ত কিন্তু বর্তমানে কুমিল্লার উইলসন কোল্ড স্টোরেজ থেকে কিন্তু বর্তমানে বেচা কেনা হচ্ছে। এটারও কিন্তু আলু ভালো এবং খারাপ কোয়ালিটির উপর দাম কিন্তু কম বেশি। আর রাজশাহীতে যে কোল্ড স্টোরেজগুলো খুলেছে সেখানে কিন্তু দাম তুলনামূলক উইলসন কোল্ড স্টোরেজ থেকে কিন্তু একটু কম। রাজশাহীতে সাদা ডায়মন্ড আলু বেচা কেনা হচ্ছে 17 টাকা 50 পয়সা থেকে শুরু করে 18 টাকা প্রতি কেজি। আর লাল স্টিক জাতের আলু 17 টাকা থেকে শুরু করে 17 টাকা 50 পয়সা প্রতি কেজি কিন্তু রাজশাহী এবং রাজশাহীর আশেপাশের স্থানগুলোতে যে কোল্ড স্টোরেজগুলো খুলেছে সেখানকার বর্তমান বাজার কিন্তু এটা। এই দামগুলো কিন্তু কোল্ড স্টোরেজ থেকে যারা আলু বের করতেছে সেই সব কৃষকেরা কিন্তু পাচ্ছে। আর কোল্ড স্টোরেজ থেকে যারা বর্তমানে আলু বিক্রি করতেছে তাদের কিন্তু মোটামুটি অনেক টাকা লস হচ্ছে বা লোকসান হচ্ছে। কারণ আপনারা কৃষক যারা রয়েছে তারা কিন্তু মোটামুটি 20 থেকে 22 টাকা বা 18 থেকে 20 টাকা পর্যন্ত কিন্তু তাদের প্রতি কেজিতে আলু উৎপাদনে খরচ হয়েছে। পাশাপাশি কিন্তু কোল্ড স্টোরেজ ভাড়া 6 টাকা 75 পয়সা রয়েছে সেটা, এবং বস্তা খরচ, পাশাপাশি কোল্ড স্টোরেজ পর্যন্ত নিয়ে যাওয়া কেয়ারিং খরচ সব মিলে কিন্তু 28 থেকে 30 টাকার মতো কিন্তু প্রতি কেজি কৃষকদের আলু কিন্তু কোল্ড স্টোরেজে পড়েছে। তো তারা কিন্তু বর্তমানে 17 টাকা থেকে শুরু করে 19 টাকা পর্যন্ত আলু বিক্রি করতেছে। তো 10 থেকে 12 টাকা প্রতি কেজি কিন্তু লস দিয়ে তারা আলু বর্তমানে বিক্রি করতেছে। তো এছাড়া কিন্তু তাদের বর্তমানে আর উপায় নেই আলু বিক্রি ছাড়া, কারণ কুরবানির ঈদের জন্য হয়তো বা অনেকেই লস দিয়ে আলু বিক্রি করতেছে, অনেকের টাকার প্রয়োজন, এই কারণে কিন্তু লস দিয়ে কিন্তু আলুগুলো বিক্রি করতেছে বর্তমানে। তো কৃষক ভাইরা কিন্তু বর্তমানে এই আলুগুলো বিক্রি করতেছে, আর ব্যবসায়ী ভাইরা কিন্তু বর্তমানে আলুগুলো বিক্রি করতেছে না, কারণ তাদের 24 থেকে 26 টাকা কিন্তু খরচ পড়েছে ব্যবসায়ীদের কোল্ড স্টোরেজ ভাড়া সহ। তো তারা কিন্তু বর্তমানে কোল্ড স্টোরেজ খুলেছে, তো এখনই কিন্তু তারা হুমড়ি খেয়ে আলু বিক্রি করবে না, কারণ এখন কিন্তু তাদের অনেকটাই লস বা অনেকটাই লোকসান হবে আলুগুলো বিক্রি করলে, যে কারণে কিন্তু তারা মোটামুটি একটু অপেক্ষা করতেছে ঈদের পর যদি বাজার পরিবর্তন হয় এবং দাম বৃদ্ধি পায় তাহলে হয়তো তারাও মোটামুটি আলু ছেড়ে দেবে, এবং সারা বাংলাদেশে যে কোল্ড স্টোরেজগুলো রয়েছে সেখান থেকে মোটামুটি আলু বের হতে শুরু করবে বলে আমরা সংবাদ পেয়েছি। তো এই হচ্ছে বর্তমান আলুর আপডেট বাজার। তো আমার ভিডিওটা যারা দেখতেছেন অবশ্যই ইউটিউব থেকে যারা দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দেবেন এবং আমার সঙ্গেই থাকবেন। তো সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।